একটা ইনস্টাগ্রাম ব্লগ স্বাগত আছে। তো যেহেতু আজকে তোমরা জানো যে 3 দিন বহুত বেশি জল দিছে, ঠিক আছে, আর 2 দিন আজ নিয়ে 2 দিন। তো আমাদের ট্রিপ ছিল এই ঝাড়খণ্ড মোড় থেকে হাজারিবাগ যাবার, ঠিক আছে। সেই পথে আসতে আসতে এই যে তোমার ঝাড়খণ্ড মোড়লে গলা দেখো রাস্তাটা কাজ আছে, তো ঠিক আছে। এত গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে, তোমাদেরকে গাড়ি দেখাচ্ছে। এই যে আগের গাড়িটা দেখো, এটা তোমার ব্রেকডাউন হয়ে গেছে, দেখছো এইখানটা পুরো নেমে গেছে। আর আমাদের গাড়ির অবস্থা তোমরা দেখতে হলে মাথা খারাপ হয়ে যাবে। চলো তোমাদেরকে একটু আগে আমাদের গাড়ি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে পেছনে দিকে গাড়ি এসছে, দেখছো ওই সাইডে গাড়ি এসছে, তো সেই জন্য রাস্তাটা জাম হয়ে যেতে পারে। তাহলে চলো তোমাদেরকে আগে আমি গাড়ির অবস্থাটা দেখাচ্ছি। মানে এত বেশি অবস্থা খারাপ হয়ে গেছে না, কিছু বলার নাই। আর দেখছো একটু যদি মিস্টেক যদি হয়েছে না, এসব জায়গায় যদি গাড়ি যদি নেমে যদি যায়, তাহলে গাড়িটাকে আর কি উঠতে পারবে, ঠিক আছে। তাহলে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি গাড়ির অবস্থাটা কি হয়েছে। এই যে ম্যারোডের কাছে দাঁড়ালি, এখান থেকে আর ওই যে বোর্ডটা দেখা পাচ্ছে ব্লু কালার, তো ওখান থেকে আর বেশি দূর বলা নাইছে। আর এখানে হাজারিবাগ আমরা চলে যাবো। দেখছো গাড়ির অবস্থা তোমাদেরকে দেখানি, দেখো গাড়ির অবস্থাটা দেখো, এখন পুরা ওভারলোড আছে। এত কাদায় পুরো যখন পুরো ভরে আছে এইখানটালে রাস্তাটা। মানে কাজ অত না তো কই চলতেছিল অবশ্যই, ঠিক আছে। এটা দেখলে তো মানে এত বেশি গাড়িটা মানে কাদা হয়ে গেছে। একবার তো গাড়িটা পাল্টি হতে বাঁচা গেল সকাল কি বলবে। একটাও রাস্তায় গাড়ি নাই, একদম পুরো ফাঁকা রাস্তা। আসলে এত রাস্তাটা খারাপ হয়ে গেছে যে এটার জন্য গাড়ি নিয়ে চলতে খুঁজছে। এই যে তোমার গলালে ঝাড়খণ্ড মোড় দেখছো কাদায় পুরো ভরে গেছে গোটা গাড়িটা। তাহলে চলো এখানটা বাইরে আছে, দেখছি হাজারিবাগের মাল খালি করে নিই, তারপরে ওইখান থেকে রিটার্ন কথার প্রোগ্রাম আছে, দেখাবার চেষ্টা করছি। ফাইনালি এখানে গলা আছে আর মাত্র তোমার 8-9 কিলোমিটার, ঠিক আছে। এখন হাড়ুগড়া রেলগেট পাইরালি, ঠিক আছে। এখানে একটা ছোটো মোটো বন আছে, তোমাদের বন দেখাচ্ছি, দেখো একদম পুরো সিম্পল। একটা দুটো খালি মেরোটা গাড়ি চলছে, তাছাড়া গাড়ি নাই। আর একদম লিমিটে আছে গাড়ির স্পিড। কেন যে এখন দেখছো না, ইয়ারলে বেশি যদি পিক আপ যদি গাড়ি যদি ইয়ারলে এখন যদি বেশি পিক আপ যদি গাড়ি যদি চালাবে না, তাহলে দেখবে যে এমনি তো বর্ষার সিজনে কি হয় যে তোমার লোড গাড়ি হোক या খালি গাড়ি হোক, ব্রেক নিতে নাই খুঁজে, যে কোনো টায়ার হোক মানে টায়ারটা স্লিপ হয়ে যায়, ঠিক আছে। তাহলে চলো দেখছি। এরপর গলারও রাস্তাটা খুব খারাপ আছে, কোথায় কীরকম সিচুয়েশন আছে দেখা যাক, হ্যাঁ, ঠিক আছে। দেখছি কটা খালি বড় বড় গাড়ি চলছে, তাছাড়া আর কোনো নাই। আর ওই যে ওই সাইডের ভাইপারটা তো আমার একদম পুরো কন্টিনিউ খারাপই হয়ে গেল। এই যে এই সাইডে চলছে, ওই সাইডে চলছে না। মানে গাড়িটা একবার যেহেতু বললে যে পাল্টি হতে তো বাঁচে গেল, তো সেই টাইমে মানে ইধার উধার ইয়ার মোটর সিস্টেম ওই মাইনাস প্লাস হয়ে গেছে। তাহলে চলো যাচ্ছি, দেখছি গলায় কি হয়েছে। হাজারিবাগের পার্টির একদম ফোন করছে, দুনিয়া যায় এসে চলো মাল্লা খালি করবো। তাহলে চলো মাল খালি করে নেই, আবার রিটার্ন করার প্রোগ্রাম করছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি গলায় কীরকম অবস্থা আছে। গলা পৌঁছে গেছি, দেখো ঢাকার মার্কেটের নজারা। এই যে দেখছো গাড়া, এত গাড়া আছে যে কোনো বলার নাই, ঠিক আছে। আগের গাড়িটা দেখছো না কতটা ঢুকে যাচ্ছে জলটাই, অতটা খালি গাড়ি ওঠে, তাতে আমার লোড গাড়ি ওঠে। এই নদীটাতে যেহেতু ভরে গেছে, এই যে আগে থেকে মোড়টা আছে, তো দেখছো তো। হ্যাঁ, গাড়ি লাইনটা সবাই বহুত আসান, লেকিন যে ড্রাইভারি করে সেটা তো বুঝে জানে যে কত কষ্ট আছে। লোডিং গাড়ি যদি টায়ার পাংচার হয়ে যেতে খুলতে মুশকিল হয়ে যাবে। এই যেতে গলার চকটা, ঠিক আছে। এটা চলে যাচ্ছে চাষ দিকে, আর সোজা চলে যাচ্ছে তোমার হাজারিবাগ, আর এটা চলে যাচ্ছে রাঁচি দিকে, ঠিক আছে। এখানে একটা মেলা লাগা। তাহলে চলো বহুত লেট হয়ে গেছে, এখানে গাড়ি দাবাবার পরে মানে একটু স্পিড বাড়াবো। তারপরে এখানে তো পুরো মেরোড হয়ে গেছি। তাহলে দেখছি মিনিমাম কত স্পিড লিমিট ঠেকাতে পারি। গাড়ির স্পিড লিমিট বাঁধা আছে। এই যে গোলার মার্কেট, এই যেমন আমাদের ঝালদার মার্কেট আছে, সেরকম এদিকে সবজি মান্ডি আছে। এই যে সাইডে সবজি মান্ডি, ঠিক আছে। একদম পুরো ফাঁকা আছে এখন তো। তাহলে চলো এরপর দেখছি আমার গাড়িটা খালি করছি। গাড়ি এখন চলছে পুরো ঝাড়ে ঘনে, ঠিক আছে। তোমাকে আমি স্পিড দেখা দিচ্ছি। এই যে এতটা স্পিডে চলছে, মতলব 70-80, 70-75-80, ঠিক আছে। এখন যেহেতু ফাঁকা রাস্তা আছে সাইডের জন্য, এই ভিউ দেখছো। চলো তাহলে ফাটা সাইডে মালটা খালি করা যাক, তবে মনটা শান্তি হবে, ঠিক আছে। চলো তো এই যে আমরা এখন আছি তোমার এই রামগড় মানে গলা রোড ডাল্লা
ওভারব্রিজ মানে যে ওভারব্রিজ আছে রামমোড় ওভারব্রিজ ওইগুলো আমরা উঠে গেছি। এই যে দেখছি জলের নজারা, মানে এত অবস্থা খারাপ যে কোনো বোঝা আছে না। এত জল দিছে দেখছো তো, মানে বেশি রাগে যদি চালাবে না তাহলে মেরোটার জলটা তোমার ডাইরেক্ট কাছে চলে আসে। ভাইপার কতনা भी রাগে চলবে তাহলে কিন্তু জল তোমার ওই রকমই আগে দিয়ে চলে আসবে। আর পরিবর্তে গেলে যদি পেছে দিলে গাড়ি যদি আইলো, মানে যে 4 লাইনের ব্যাপার তো, সেই জন্য পেছে দিলে যদি গাড়ি আইলো তুমি আমি হঠাৎ যদি মারি দিলে তাহলে পেছনের গাড়িটা তখন আমাকে মারি দিল। ঠিক আছে, জলের স্পিডটা আরো বেশি বাড়াই দিল। দেখো তোমাকে দেখাই দিচ্ছি, দেখছো ফর ইন্ডিকেটার জ্বলা, এখন গাড়িটা চলা দেবে। আগের গাড়ি গেলে না ফর ইন্ডিকেটার জ্বলা আছে। তাহলে চলো যাই, এখন মালটা খালি করে নিয়েছি। মালটা খালি করার পরে ওদের প্রোগ্রাম আছে, যদি খালি গাড়ি যায়, যদি ঝালদা চলো ঝালদা তো কন্টিনিউ ভিডিওটা বানাবো। ঝালদা দিকে একবার মৌসুম দেখবার আছে। চলো তাহলে দেখা যাক মালটা খালি করার পরে। দেখছো বন্ধুরা, রাস্তা নাই খুঁজে পাওয়া যায়, এত জল। সিটি টাউন ভিতরটাই এত জল হয়ে গেছে। দেখছো দেখছো নাই এই রাস্তাটা আমি বোঝা যাচ্ছে কোনটা জল। এই যে এখানে যেমন খুব ফাঁকা আছে, এই যে সাইড থেকে দেখছো। হ্যাঁ দেখছো, দেখছো তো, মানে রাস্তাটা হারা গেছে এত। এই যে জলটা জিনিস সকালে জল দিচ্ছে না কন্টিনিউ, সেটার জন্য। তাহলে চলো মালটা খালি করি আর দেখছি কি হচ্ছে। তো ফাইনালি এইখানে গাড়ি খালি করে বেরালি, ঠিক আছে হাজারি বলে। তো এরপরে প্রোগ্রাম হয়েছে ঝাইলা যাবার, তাহলে চলো এরপরে এখানে টাইনে যাবো। হ্যাঁ, সেরকম কোনো ইয়া নেই। গাড়ি এমনিতে মাল আছে, লেকিন 10টা মাল আছে, ওইটা কোনো বাঁধাবাঁধি করি নেই। গোটা গাড়ি ফাঁকাই আসতে বলি এখন টাইনে নিয়ে যাবো, যেহেতু জলটা দিচ্ছে না। রামগড়ে আমাদের এখানে সকাল 8টালে 9 এন্ট্রি লাগে যায়, ঠিক আছে। 4 চাকা গাড়ি কোনো জায়গায় 9 এন্ট্রি লাগে না, নাই লাগে, লেকিন আমি নিজের লাইফে এখানে 8টালে 9 এন্ট্রি লেগে যায়, 4 চাকা 9 এন্ট্রি। তাহলে সোচো কিরকম ভিড়টা হয়। এই জায়গাটাই দেখো, এই যে এইখানটা আগেটাই আছে চেকপোস্টটা, ওই যে তোমাকে দেখা দিয়েছি আমি, ঠিক আছে। এগুলো সব শপিং মল ওটা হালকা ফুলকা, আগেটা আছে চেকপোস্টটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। ও এখন যদি হয়তো আমাকে সিট বেল্ট পরি নাই, যেহেতু বলতে পারে কি যে কী ব্যাপার কি নেই, তার আমার দাঁড়াবার নাই। কি গাড়ি খালি হওয়ার পরে তো এখানে যত পিক আপ করে পালাতে গেলে যাইল, ঠিক আছে। এরপর চলো দেখছি এদিকে ভিডিও বানাবার আছে, যে ঝালদা দিয়ে কীরকম সময় না আছে। এটা দেখো, এটা বলে চেকপোস্ট। এখানটা 9 এন্ট্রি শুরু লেগেছে। এই যে বেরিয়ালে দেখা পালা, এই সেই। তাহলে চলো দেখলাম, চলো এরপর ভিডিওটা এখানটালে শেষ করছি। এরপর চলো আগে দিকে যাচ্ছি, এরপর সেই ভিডিওটা এখানটালে শুরু করবো। যেখানটালে আমরা এই গলালে এখন ঘোরাইয়ারো গলা যাবো, আর ওখানটালে ঘোরাইয়ারো ঝালদার রাস্তাটা কাটবো, ঠিক আছে। এখানে একটা গাছ গিরে গেছে, দেখো গাছটা আজকে সকাল সকাল গিরেছে একদম মেরোডের সামনে। পুরা লাইনটা ক্যাপচার করে দিয়েছে, একদম গোটা লাইনটা। গাড়িটা কোনোই নেই, কারো ভাগ্য ভালো যে কোনো গাড়ি তাড়ি কোনো কারো ক্ষতি নেই, যা হয়েছে লাইনেই হয়েছে। মালতলা খালি করে ফিরে আলি, যাবো আমরা ঝালদার প্রোগ্রাম করেছিলি, তো গলাতলা পায়রান গেলি। এই যে দেখছো এদিকে চলে যাচ্ছে ঝাড়খণ্ড মোড়, এটা চলে যাচ্ছে বারলাঙ্গা মা তোমার ঝালদা, আর এটা চলে যাচ্ছে গলা এই তোমার ঝাড়খণ্ড দিয়ে, ঠিক আছে। এটা চলে যাচ্ছে মা তোমারা বজ্রপুর বারলাঙ্গা সাইড দিয়ে, ঠিক আছে। এটা এই যে আমরা কাটে দিলি বারলাঙ্গা সাইড দিয়ে, আর ওই দিকে চলে গেলো তোমার ইহা দিয়ে, ওই দিকটা মানে জন্য গলা দিয়ে আসছো না, তো গলা দিয়ে এখানে বট দিয়ে আসে, ওই সেদিকে চলে গেলো তোমার ঝাড়খণ্ড, ঠিক আছে। মুড়ি সিলি দিকে তোমার আমরা রাস্তা কাটে দিলি মা তোমার বৈদ্যপুর বারলাঙ্গা দিয়ে। দেওয়ার পরে আগে দিয়ে চেকপোস্টটা জনটা হয় থানা ওই এখানে মৌসুমটা দারুণ আছে। আগে পাহাড়টা তোমাদেরকে দেখা নিয়েছি, দেখছো ঘাসটা দেখছো কি সুন্দর আছে পাহাড়টা। চলো একটু পাঁচটা যেমন তোমাদেরকে দেখা আছে। এখানে দেখো বাঙ্গাল শেষ হয়ে আছে, আর আগেটালে ঝাড়খণ্ড শেষ হয়ে আছে, সরি। এই যে দেখছো বটটা এখানটালে ঝাড়খণ্ড শেষ, ঠিক আছে। ওইখানে আমাদের বাঙ্গালের পোস্টার শুরু হয়েছে। জনটা পড়ে থা তোমার মাতমারা, ঠিক আছে। এই যে একটা এমন নদী তৈরি হয়ে গেছে, নদীটালে জায়গা ভাগ হয়ে যাচ্ছে। এই যে দেখো এইখানটালে বাঙ্গাল, ঠিক আছে। দেখলে তো এরপর যে কি দেখা করবো তোমাদের সাথে কাঁচরা বনে, আর ভিডিওটা এখানে মানে
স্টিপ করবো, ঠিক আছে। চলো দেখা যাক, একটু গাড়ি দামায় হয়ে যাচ্ছে, টাইমটা বহুত বেশি হয়ে গেল, ওভার হয়ে গেল টাইমটা। চলো তাহলে দেখা গেলে পৌঁছে গেলে আমাদের এই যে বন, ঠিক আছে, এই জন্য কাঁকড়া বন বলি আমরা। এই দেখছো ভিউটা, দু সাইড একদম গাছে গাছ, ঠিক আছে। এইখানে আসলে একটু মজাটা কিছু আলাদা লাগে, একদম মানে ফাঁকা এলাকা আছে সেই হিসাবে। এইখানে সব কিছু শিখবার জায়গাটুকু ভালো আছে, ঠিক আছে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানে সমাপ্ত করছি, এরপরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও, ঠিক আছে। একদম সাপোর্ট করবে তোমার ভালো।